বন্ধুরা, আটা ময়দা ছাড়া সুজি দিয়ে স্টিলের বাটিতে এত সুন্দর ও টেস্টি একদম দোকানের মতো নরম স্পঞ্জি জালিদার বার্গার বান বা মিষ্টি পাউরুটি তৈরি করা যায়। ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ ঝটপট তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালে জলখাবারের জন্য তৈরি করতে পারেন। এভাবে রাতে রুটি তৈরি করে রাখুন আর সকালে জলখাবারে পাউরুটি খাইয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। নরম স্পঞ্জি জালিদার ও টেস্টি বার্গার বান বা মিষ্টি পাউরুটি তৈরি করার জন্য প্রথমেই দেখুন আমি এখানে নিয়েছি সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে আর আমি একটা বাটির মাপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাপগুলো কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এই বার্গার বানগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে নিলাম আর বাটি থেকে দেখুন কতটা ফাঁক রয়েছে, ঠিক আমি এই মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে এই সুজি একটু গুঁড়ো করে নিতে হবে। আপনারা কিন্তু যে কোনো দানার সুজি এখানে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি দেখুন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর যেহেতু মিক্সি জারটা ছোটো, আমি দুবারে এটাকে গুঁড়ো করে নেব। দেখুন আমি কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি আর আমি এগুলো গুঁড়ো করে নেব। এরপরে দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আমি ওই একই মাপেরই কিন্তু এখানে বাটি ইউজ করছি। যে বাটি মেপে আমি যতটা সুজি দিয়েছিলাম, আমি ঠিক সেই ততটা সুজিরই এখানে হাফ লিকুইড দুধ আমি দিয়ে দিলাম। এই লিকুইড দুধটা কিন্তু হালকা গরম রয়েছে, অবশ্যই কিন্তু হালকা গরম দুধ আপনারা ব্যবহার করবেন। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর চিনি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ ড্রাই ইস্ট। এটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আমি এখানে টেবিল চামচ নিয়েছি, টেবিল চামচের 1 টেবিল চামচ আমি ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি। আপনারা বন্ধুরা মাপটা কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখবেন। এই মাপে যদি আপনারা তৈরি করেন দেখবেন একদম দোকানের মতন নরম স্পঞ্জি বার্গার বান, ঠিক যেরকম ময়দার পাউরুটি তৈরি হয় ঠিক সেভাবেই কিন্তু আপনারা সুজি দিয়েই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি ড্রাই ইস্ট একটু নাড়াচাড়া করে দিলাম আর এরপরে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো মাত্র 6 থেকে 7 মিনিটের জন্য। আর ইস্ট যদি খুব ভালো হয় তাহলে দেখবেন এই টাইমের মধ্যে এটা সুন্দরভাবে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখুন ইস্ট কত সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে, ওপরটা বাবলস বাবলস ক্রিয়েট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এভাবে দেখুন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, এটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। এরপর দেখুন যে সুজির গুঁড়ো আমি করেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমই করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমি সম্পূর্ণ সুজিটাকেই গুঁড়ো করে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এটা সুজিটা কিন্তু খুবই ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। দেখুন আমি একদম ফাইন পাউডার তৈরি করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর একটু নুন ভালো করে আমি সুজির গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে আমি যে ইস্ট রেডি করে রেখেছি আগে থেকেই, সেই ইস্ট আমি এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আর এরপর ভালো করে মেখে নিতে হবে। আমি সম্পূর্ণ ইস্ট কিন্তু এখানে ব্যবহার করব। আমি মাপটা বন্ধুরা আপনাদেরকে আবার একটু ভালো করে বুঝিয়ে বলে দিই। যতটা পরিমাণে আপনারা সুজি ইউজ করবেন ঠিক তার অর্ধেক পরিমাণে হালকা গরম দুধ ইউজ করবেন, তাহলেই কিন্তু এই ডোটা একদম পারফেক্টভাবে রেডি হবে। আর দেখবেন একদম সুন্দরভাবে দোকানের মতন পাউরুটি আপনারা এই সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন সম্পূর্ণ ইস্ট মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম আর এরপর খুব ভালো করে মেখে নিতে হবে। মাখাটা যত সুন্দর করে মাখবেন রুটিগুলোও কিন্তু ঠিক ততটাই সুন্দর তৈরি হবে। এভাবে দেখুন আমি খুব ভালো করে এটা সময় নিয়ে আমি 6-7 মিনিট সময় নিয়ে খুব ভালো করে সুজির ডো রেডি করে নেব। দেখুন এভাবে ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি 4 চামচ সাদা তেল। এই সাদা তেল আমি বারে বারে দিয়ে ডোটাকে মেখে নেব, তাহলে দেখবেন হাতেও আটকে যাবে না আর আস্তে আস্তে সুন্দরভাবে একটা মসৃণ ডো রেডি হয়ে যাবে। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও কিন্তু মাখতে পারেন, তাহলে কিন্তু রুটিগুলো আরও বেশি টেস্টি তৈরি হবে। আমি এখানে সবার সুবিধার জন্য সাদা তেল দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এভাবে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর আস্তে আস্তে দেখুন হাতের থেকে এটা ছেড়েও যাবে আর সুন্দর একটা সফট ডো রেডি হয়ে যাবে। আর বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন মাখাটা যেন কোনো মতেই শক্ত না হয়, নরম করে মেখে নিতে হবে, তাহলেই কিন্তু পাউরুটিগুলো নরম স্পঞ্জি তৈরি হবে। অনেক বন্ধুদেরই হয়তো অসুবিধা থাকে ময়দা দিয়ে খাওয়ার কোনো জিনিস, ময়দা খেতে হয়তো পছন্দ করেন না বা বারণ থাকতে পারে, তারা কিন্তু খুব সহজে এভাবে সুজি দিয়ে কিন্তু এই বার্গার বানগুলো তৈরি করে খুব সহজেই কিন্তু আপনারা খেতে পারেন। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সুজি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এটা আমরা সবাই জানি। সুজি দিয়ে কিন্তু এভাবে কিন্তু আপনারা ব্রেড বানিয়ে খেতেই পারেন, এটা কিন্তু কোনো রকমের সমস্যা হবে না।
দেখুন একটা গোল বলের মতো করে আমি রেডি করে নিয়েছি, আর উপর থেকে দেখুন একটু সাদা তেল এভাবে আমি বুলিয়ে দিলাম যাতে এটা কোনোভাবে না ড্রাই হয়ে যায়। এরপর দেখুন এটা গরম জায়গায় যেহেতু রাখতে হবে, আর সব থেকে সহজ পদ্ধতি হলো এইভাবে প্লাস্টিকের প্যাকেটে এটাকে যদি রেখে দেন গার্ডার আটকে, এভাবে রাখলে কিন্তু খুব সহজে এটা অ্যাক্টিভেট হয়ে যায়, খুব তাড়াতাড়ি ফুলে ওঠে। মাত্র দেখুন 30 মিনিট আমি রেখে দিয়েছিলাম, দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। অন্য কোনো জায়গায় রাখার দরকার নেই, আপনারা খুব সহজে এভাবে প্লাস্টিকের প্যাকেট তো আমাদের সবার ঘরেই থাকে, এইভাবে আপনারা প্লাস্টিক প্যাকেটে রেখে দেবেন, দেখবেন খুব সহজে এটা এভাবে ফুলে উঠবে। দেখুন 30 মিনিটের মধ্যে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর আমি আপনাদেরকে দেখিয়েছি এর ভেতরে কতটা দেখুন এয়ার ক্রিয়েট হয়েছে, কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এরপর একটু আলতো হাতে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভেতরে যে এয়ারটা জমেছে সেটা বেরিয়ে যায়। দেখুন আমি ভেতরের এয়ারটা এভাবে দেখুন বার করে নিলাম, আর এরপর এটা আবার একটু গোল শেপ আমি তৈরি করে নিয়েছি। আর এভাবে দেখুন আমি বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি, আর গুঁড়ো ময়দা আগে থেকে একটু দিয়ে রেখেছিলাম, আর ওপরেও দেখুন একটু গুঁড়ো ময়দা আমি দিয়ে দিচ্ছি। আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এরপর দেখুন আমি ছুরি দিয়ে এটাকে কেটে নেব। আমি যেহেতু 4টে রুটি তৈরি করব, আমি দেখুন ছুরি দিয়ে সমান 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও লেচি তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এভাবে দেখুন আমি কেটে নিলাম, আর এরপর এক একটা টুকরো হাতে নিয়ে আবারও গোল বলের মতো করে এটাকে রেডি করে নিতে হবে। এতে কিন্তু বার্গার বানের শেপটা খুব ভালো আসবে। দেখুন আমি এভাবে গোল করে রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক পাউরুটি রেসিপি রয়েছে, যে সকল বন্ধুদের এখনও সেগুলো দেখা হয়নি প্লিজ আমার ছোট্ট চ্যানেলে ঘুরে একবার সেগুলো দেখে নিতে পারেন। আমি আশা করছি ওই রেসিপিগুলো কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন আমি লেচিগুলোকে ঠিক এভাবে রেডি করে নিচ্ছি, আর উল্টো সাইডটা কিন্তু এভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে আটকে দিতে হবে, তাহলে দেখবেন রুটির শেপগুলো খুব সুন্দর আসবে। এভাবেই দেখুন 4টে আমি লেচি রেডি করে নিয়েছি। এরপর দেখুন এখানে নিয়েছি আমি 4টে স্টিলের বাটি। প্রত্যেকটা বাটিতেই দেখুন এভাবে একটু সাদা তেল আমি ব্রাশ করে দিয়েছি যাতে যখন পাউরুটি রেডি হয়ে যাবে খুব সহজে এখান থেকে মোল্ড আউট করা যাবে। দেখুন এভাবে তেল ভালো করে ব্রাশ করে দেওয়া হয়ে গেল। আমি এরপর একটা লেচি এভাবে নিয়ে নিচ্ছি, আর বাটির মধ্যে দেখুন এভাবে রেখে দিলাম, আর একটু হাত দিয়ে এভাবে একটু চেপে এটাকে একটু সেট করে দিতে হবে, তাহলে পাউরুটির শেপটা সুন্দর হবে। দেখুন আমি একটু হাত দিয়ে চেপে এভাবে একটু সেট করে দিলাম। প্রত্যেকটা বাটিতেই আমি একটা করে এভাবে লেচি দিয়ে দিচ্ছি, আর দেখুন ঠিক এই একইভাবে আমি এগুলোকে রেডি করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে দেখুন এটা রেডিও হয়ে যাবে। ঠিক এইভাবে তৈরি করে নেওয়ার পরে এটাকে কিন্তু একটু রেস্টে রাখতে হবে ফুলে ওঠার জন্য, আর ফুলে ওঠার পরেই কিন্তু বেক করতে হবে। আর এভাবে যদি বেক করেন তাহলে কিন্তু পাউরুটিগুলো আর বড় বড় হয়ে ফুলবে না। আর আবারও দেখুন আমি প্লাস্টিক প্যাকেটে রেখে দিচ্ছি যাতে এটা খুব সহজে খুব কম সময়ের মধ্যে ফুলে ওঠে। আর সব থেকে সহজ পদ্ধতি এইভাবে আপনারা প্লাস্টিকের ভেতরে এটাকে রাখবেন, তাহলেই দেখবেন খুব তাড়াতাড়ি এগুলো ফুলে উঠবে। আমি আবারও এটা রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। এভাবে দেখুন 30 মিনিট আমি আবারও চাপা দিয়ে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি আপনাদেরকে দেখাই। দেখুন 30 মিনিট হয়ে গেছে, আমি আবার প্যাকেটটা থেকে এগুলোকে বার করে নিচ্ছি। আর আপনারা দেখে বুঝতেই পারছেন এগুলো কতটা ফুলে বড় বড় হয়ে গেছে, অনেক কম পরিমাণে আমি দিয়েছিলাম। আর দেখুন এখন বাটি পুরো ভর্তি হয়ে গেছে। এখন আমি এখানে দেখুন নিয়ে নেব একটা ডিমের কুসুম। আর যেহেতু কড়াইতে বেক করা হবে অবশ্যই কিন্তু ডিমের কুসুম বা লিকুইড দুধ দিয়ে ওপরে ব্রাশ করতে হবে। যে সকল বন্ধুরা নিরামিষভাবে তৈরি করতে চাইবেন আপনারা এখানে ডিমের কুসুমের বদলে লিকুইড দুধ ওপর থেকে এভাবে দেখুন ব্রাশ করে দেবেন, তাহলেও দেখবেন সুন্দরভাবে কালার চলে আসবে। দেখুন এভাবে আমি একে একে বাটিগুলোকে রেডি করে নেব। আর এভাবে দেখুন ব্রাশ করে দেওয়ার পরে আমি ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেবো, এতে যেমন দেখতেও সুন্দর লাগবে আর কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা তিলও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এভাবে দেখুন 4টে বাটিতেই আমি সাদা তিল ছড়িয়ে দিলাম। আর এরপর একটা কড়াই আমি হাই ফ্লেমে 6-7 মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এরপর দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম, আর এরপর ভেতরে আমি একটা দিয়ে দিচ্ছি স্ট্যান্ড, আর তার উপরে আমি একটা থালা বসিয়ে দিচ্ছি। আর এই থালার উপরে আমি এখন একে একে এই রেডি করা বাটিগুলো বসিয়ে দেবো। আর বন্ধুরা ওপরে যে চাপাটা আপনারা দেবেন খুব ভালো করে চাপাটা এমনভাবে দেবেন যাতে ভেতরের তাপটা কোনো মতে বাইরে না বেরোতে পারে। ভেতরের তাপ যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু পাউরুটিতে কখনোই কালার আসবে না। এমনভাবে তাই আপনারা চাপাটা দেবেন যাতে
কোনোভাবেই না ভেতরের গরম ভাবটা বেরিয়ে যায়। এরকম ধরনের একটা স্টিলের বা অ্যালুমিনিয়ামের জিনিস দিয়ে আপনারা চাপা দেবেন। কাচের ঢাকনা কিন্তু কখনোই ব্যবহার করবেন না, এতে কিন্তু কালার আসে না। এরপর দেখুন আমি গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে 35 মিনিট আমি বেক করে নিলাম। আর দেখুন কত সুন্দরভাবে বার্গার বান বা মিষ্টি পাউরুটিগুলো দেখুন তৈরি হয়ে গেছে, সুন্দর কালারও চলে এসেছে। আপনারা যদি আরও কালার চান তাহলে কিন্তু আরও মিনিট 5 রেখে দেবেন, তাহলে দেখবেন আরও সুন্দর কালার চলে আসবে। এরপর দেখুন এগুলো আমি নামিয়ে নিয়েছি, আর এগুলো ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন ঠান্ডা হয়ে গেছে। আমি একটা চামচের উল্টো সাইড দিয়ে এভাবে দেখুন এখান থেকে একটু সাইড থেকে একটু কেটে দিচ্ছি, যাতে এটা খুব ইজিলি দেখুন বেরিয়ে যায়। আর দেখবেন যেহেতু তেল মাখানো আছে খুব সুন্দরভাবে দেখুন বেরিয়ে আসবে। আর দেখুন কত সুন্দর কালার চলে এসেছে, উল্টো সাইডেও কিন্তু খুবই সুন্দর কালার চলে এসে, আর ভীষণই নরম তুলতুলে তৈরি হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু এভাবে আটা ময়দার বদলে সুজি দিয়ে কিন্তু অবশ্যই একবার বার্গার বান তৈরি করে দেখবেন, ভীষণ পছন্দ হবে। এগুলো কিন্তু খেতেও খুবই টেস্টি, অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপর আমি এখান থেকে আপনাদেরকে ভেঙেও দেখাবো যে এটা কতটা সুন্দরভাবে ভেতরটা তৈরি হয়েছে। ভীষণই নরম স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে, দেখুন দেখেই বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা ভেতরটা কতটা দুর্দান্ত স্পঞ্জি তৈরি হয়েছে।